হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আজকে তো ঈদুল আজহা, মানে হচ্ছে কোরবানি ঈদ। সবাই কোরবানি ঈদে আজকে সবাই ব্যস্ত আছেন। পুরুষরা হচ্ছে কোরবানি, সবাই কোরবানি দিচ্ছে অনেকেই, এবং মহিলারা যারা আছেন, মানে আমার ভাবিরা, বোনরা যারা আছেন, তারা তো আজকে রান্নাবান্নায় খুবই ব্যস্ত থাকবেন, মেহমানদারি করবেন, সবাই খুবই ব্যস্ত। এবং সবার জন্য মানে দোয়া করি, প্রার্থনা করি যারা আজকে মানে আজকে যারা কোরবানি দিবেন, তাদের যে উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন, তাদের কোরবানির যে উদ্দেশ্য তা যেন আল্লাহ কবুল করে নেয়, এবং সবাই যেন পবিত্রভাবে কোরবানির ঈদ পালন করতে পারেন। ধর্ম যার যার, উৎসব সবার। আজকে হচ্ছে আমরাও হালকা পাতলা একটু রান্না করব। আজকে আমরা রান্না করব গরু দিয়ে আলু দিয়ে ভাজি, ভুনা করি, সেটা ভাজি, সেটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আর হচ্ছে মুরগি রান্না করব, সেটা হচ্ছে ঝোল তরকারি। কেননা গরুর পোলাও টোলাও আজকে রান্না করব না, কারণ একদম 2 দিন আগে আপনারা দেখেছেন ভিডিওতে যে আমরা পোলাও রান্না করেছি। আর যেহেতু বৃষ্টির ওয়েদারটা একটু কমে গিয়েছে, তো আজকে অনেক বেশি গরম পড়ছে, মানে প্রচুর রোদ। দেখেন, প্রচুর রোদ। তো যেহেতু প্রচুর রোদ এবং ঘন ঘন পোলাও খাওয়া যায় না, তো আজকে আমরা সাদা ভাত রান্না করব। তো আমরা আজকে কী কী রান্না করব, কিভাবে কি করছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সকালবেলা সবার জন্য সুন্দর নাস্তা তৈরি করে ফেললাম। এখন আমি এই যে কফি ঢালবো এখানে। গতকালকে দেখলাম কফি নিয়ে এসেছি, এখন এগুলো আমরা সবাই একটু একটু করে ট্রাই করে দেখবো যে কফিটা আসলে কেমন। আমরা এমনই এক সময়ে উঠাই যখন বাগানে বাগানে পেস্তা সংগ্রহে ঘুম পড়েছে। দেখুন নারী পুরুষ সবাই ব্যস্ত। এটা হলো গোল্ড কফি, বাংলাদেশ থেকে কিনেছে, তো এই জন্য একটু ট্রাই করে দেখবো যে আসলে ফ্লেভারটা কেমন। একেবারে পরিপক্ক পেস্তা এখান থেকেও তিনি একটি তুললে গাছ থেকে। বাইরে প্রচন্ড রোদ হচ্ছে, আমি আগে শুকনা মরিচগুলা শুকনা দিয়ে দিই। এটা আবার নতুন শুকনা মরিচ আনছি। এই যে দেখেন কত রোদ বাইরে। এই যে রোদে দিয়ে দিলাম। 2-3 দিন একদম কড়া রোদ থাকবে এখানে, মচমচা হওয়া পর্যন্ত এই রোদটা দিব এখানে। এই যে আজকে রান্না করব আমরা এই মুরগি, সোনালী মুরগি দিয়ে এই যে আলু দিয়ে পাতলা ঝোল। আর এটা হচ্ছে গরুটাকে ভুনা করে এই ভাজির মতো করে শুকনা শুকনা করে ফেলবো। এটাকে মানে আমার শাশুড়ি আর হাজবেন্ড বলে গরুর ভুনি। এই যে সেটার জন্য আমি এই আলুটাকে এই সাইজের করে কেটে নিয়েছি, আর এই মাংসটাকে আমি এই যে দেখেন ছোট্ট একদম আঙ্গুলের সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ মরিচ সবকিছু কাটা শেষ, এখন আমরা রান্না বসিয়ে দেব। এই যে গতকালকে মিষ্টি আনছিল, আমি বৈশা বৈশা একটা মিষ্টি খাই, সাদা মিষ্টি খাই আজকে। এই যে আমরা গরু আর মুরগি রান্না করার জন্য 2 চুলা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ মরিচ দিলাম, পেঁয়াজ দারচিনি এগুলো দিলাম। আর এখন এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, একদম সেম প্রসেস, এর জন্য 2টা দেখাইলাম না। এই যে এখন এটা একটু ভাজা ভাজা হইলে আমরা পেঁয়াজটা দিয়ে দিব। আমরা পেঁয়াজটাকে দিয়ে এখন নাড়াচাড়া করতেছি। এরপর আমরা আদা রসুন দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে দেখেন আজকে গরুর ভাজি এইটা রান্না করবো আমরা। এই যে গরুর ভুনার জন্য আমরা, ভাজির জন্য আমরা এই যে আদা রসুন বাটা দিয়ে দিতেছি। অল্প একটু দিলেই হবে, বেশি দেওয়ার প্রয়োজন নাই। ভাজা ভাজা হইলে আমরা কি দিব, পানি দিব। এই যে আমরা এখন এটার মধ্যে পানি দিয়ে দিলাম। দেখেন এই যে মুরগির তরকারিতে আমরা দেখেন কি পরিমাণে, আধা চামচের মতো এখানে গোলমরিচ দিয়ে দিতেছি। আর এখন আমরা দিব গরম মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া এই যে 1/2 চামচের মতো, আর একটু কম আমরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম।
এখন আমরা দিব হলুদের গুঁড়া আধা চামচ, আধা চামচের একটু বেশি। ধনিয়া গুঁড়া নাকি ধনিয়ার গুঁড়া আমরা ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচের মতো, হাফ চামচ। মুরগি না এরা, মুরগির তরকারি। ওই 1.5 চামচের একটু বেশি দিলাম আমরা ধনিয়ার গুঁড়া। আর হলুদ দিলাম আধা চামচের একটু বেশি। দেন গুঁড়া মরিচ দিয়ে তারপর একবারে নাড়া দেন। তারপর আমরা মরিচ দিলাম টেবিল চামচের 2 চামচ। 1 চামচ দিলাম, প্রায় 2 চামচের মতো আমরা এই জায়গায় কি লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ভালো মতো কষাবো, কষাইতে তারপরে আমরা আলু মাংস এগুলো দিয়ে তারপর কষাবো। মরিচ দিলাম, এটা হইতেছে গরুর মাংসর ভুনার জন্য, হ্যাঁ, গোলমরিচ। আর এখন হইতেছে গরম মশলার গুঁড়া হাফ চামচ। আর এখন হলুদ দিতেছি, এটা হইতেছে হাফ চামচের মতো, হাফ চামচের একটু বেশি, বাট হাফ চামচ দিলেই ভালো না, হাফ চামচ এটা। আর এটা হইতেছে ধনিয়ার গুঁড়া, আমরা দিতেছি আধা চামচ। আর এখন আমরা দিব গুঁড়া মরিচের গুঁড়া, এটা হইতেছে প্রায় 2 চামচের মতো। হ্যাঁ, গরম হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমরা এখন মাংসটাকে এখন আমরা দিয়ে দিব। কষানো প্রায় হয়ে গেছে, দেখেন কিভাবে কষানো হয়েছে। এই যে ঢেলা দেন মা, ঢেলা দেন, পানি নেই। মা, মাংস হইতে বেশি সময় লাগে না, আলুগুলাকে দিয়ে দিবেন। মাংস হইতে বেশি সময় লাগে না, সোনালী মুরগি তো একেবারে নরম। একসাথে দিয়ে দিলে আমার মনে হয় ভালো, ফ্লেভারটাও ঢুকতো, আবার মনে করেন খাইতেও স্বাদ লাগতো। দিবেন, বেশি সময় লাগে না মাংস হইতে। তারপর আপনার ইচ্ছা। আচ্ছা, এই যে একটু কষানো হইলে আমরা এই আলুটাকে দিয়ে দিব। এই যে এখন আমরা মাংসটা হালকা সিদ্ধ হয়েছে, আমরা এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা যদি একটু ভালো করে মাংসের সাথে সিদ্ধ করা হয় তাহলে মাংসের আলুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার যায়। এটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই যে আমরা এখন গরুর মাংসটাকে দিয়ে দিব ভুনা করার জন্য। শুধু আলু দিয়ে বোনা বোনা। হ্যাঁ, গরুর মাংস দিলাম, এরপরে ওই আলু দিয়ে একসাথে এটা সিদ্ধ হইলে, আধা সিদ্ধ হইলে সেম প্রসেস আমরা আলুটাকে দিয়ে দিব। এই যে আলুটা দিয়ে আমরা এই যে একটু কষাই নিতেছি। আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমরা পানিটা দিয়ে দিব। রান্না শেষ হয়েছে, দেখাই তরকারিটা কেমন হয়েছে। এই যে দেখাই, এই যে কি সুন্দর তরকারি হয়েছে, ঝোল ঝোল। আর এটা হচ্ছে গরুর মাংসের ভুনা, একদম ছোট ছোট পিস করে। ভুনাটা কেমন হয়েছে দেখেন তো।
এই যে মাত্র রোদ থেকে নিয়ে আসলাম এটা, এখন এটা সুন্দর করে ভরে রাখবো। এই যে এগুলোকে ভরে ফেললাম, ঠিক আছে। দেখেন কি রোদ পড়েছে। আমি এখন এই সকালবেলা এই কাপড়গুলোকে শুকনো দিয়েছিলাম, এই কাপড়গুলোকে এখন নিয়ে যাব। খুব সুন্দর শুকিয়েছে এবং কি সুন্দর রোদ দেখেন, একদম শুকিয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরা কাপড়। এই যে মাত্র সন্ধ্যাবেলা, এই বিকালবেলা বেরোইছে, কি বাজার আনছে একটু দেখি তো। এটা কি মা? মনে হয় মিষ্টি নাকি? মনে হয় তো মিষ্টি। এই উল্টা উল্টা, মানে মিষ্টি। কি মিষ্টি আনছে? ও মাই গড, সাদা মিষ্টি, কালো মিষ্টি। আমরা তো মিষ্টি খাই না, না একটু কম আনছে, এই কারণে তো মিষ্টি খাওয়া ভালো না। নেন মা। তারপর কি আনছে? ও, আমরা গতকালকেও লিচু খাইছি না? এই কত লিচু! আজকে লিচুগুলো একটু বড়, আজকে লিচুগুলো একটু বড় না? ও মাই গড, কতগুলা লিচু আনছে না? 100 লিচু মনে হয় এই জায়গায়। লিচুগুলা কত সুন্দর। আচ্ছা মাঝে আর কি আনছে? ও এগুলা কি? আম। ও মাই গড, এ তো হিমসাগর আম আনছে মনে হয় না? হিমসাগর আমগুলা যেই মজা। আর কি আনছে মা? ও মুরগি। কালকে তো ঈদ না? কালকে কোরবানি ঈদ, সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা। ও চানাচুর, বিস্কুট। ও ভিম লিকুইড। ভিম লিকুইড অনেক বেশি খরচ হয়, অনেক বেশি খরচ হয়। ও মাই গড, বক্স দিছে নাকি একটা? ভিম লিকুইডের সাথে মানে এই কোরবানি ঈদ উপলক্ষে দিছে কিনা, নাকি এমনি দেয় কে জানে। আর কি এটা? ও ভিনেগার। ভিনেগার অনেক লাগে আমাদের ঘরে। আর এইটা হইতেছে রেড কাউ। এই রেড কাউ নিয়ে অনেক ইতিহাস আছে। আমার শাশুড়ি মা একদিন আপনাদেরকে সব বলবে একদিন। দেখি মা। ও এই যে কফি, গোল্ড কফি, এটা আমার শাশুড়ি মার জন্য আনছে। দেখি, এটা গুঁড়ামরিচ। আর কি? ও মুড়ি। মুড়ি। ও আবার তেলও আনতে হয়েছে। হ্যাঁ, তারপর ও না, হ্যাঁ সেফ হ্যান্ড। আমরা কিন্তু এই যে হ্যান্ড ওয়াশ যেটা আছে সেফ হ্যান্ড ইউজ করি, সবসময় সেফ হ্যান্ড ইউজ করি। এই জন্য আমরা এই যে এটা নিয়ে আসি। এটা সিঙ্গেল পাওয়া গেলে সিঙ্গেলও নিয়ে আসি, আবার বাই টু গেট ওয়ান থাকলে এটাও নিয়ে আসি। আর কালকে যেহেতু কোরবানি ঈদ, তো আমরা একটা পোলাও নিয়ে আসলাম। ও এলাচি। এই যে ও আমরা কিন্তু বলি নাই মা, তারপরে মেহেদি আনছে। থ্যাংক ইউ। কাশ্মীরি। হ্যাঁ আচ্ছা, রাতে লাগানো যাইব। এই যে আজকের বাজার সদাই, এটা হচ্ছে কোরবানির ঈদের বাজার সদাই নাকি? না না না, আমরা ঘরে যখনই যেটা প্রয়োজন হয় আমরা তখনই সেটা নিয়ে আসি।